স্যার এটা হলো বিদেশ থেকে আনছে। আজকে ফার্স্টে চা বানালাম। আমি হলো এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি, আর লবণ সাথে নিয়েছি, লবণ, তেল আর কুসুম কুসুম গরম পানি। এটা দিয়ে হলো আমি আজকে মোগলাই বানাবো। তারপরে দেখতে থাকুন আমি কীভাবে মোগলাইটা বানাই। ধরো না আম্মু, ধরো না। আর আমি কি করি তুমি দেখো। এই যে আমি হলো প্রথমে লবণ দিয়ে নিলাম। আমি মানা করছি তারপরে শোনে না। এখন হলো আমি যে লবণটা একসাথে মিক্স করে নিব আটাটার ভিতরে। তারপরে হলো আমি পানি আর তেলটা দিয়ে দিব। আমি প্রথমে যখন মোগলাই বানাইছি তখন হলো পারি নাই মোগলাই কীভাবে করতে হয়। এই যে হলো এখন আমি তেল দিয়ে দিব। তেলটাকে দিয়ে ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিব। তারপর হলো পানি ঢেলে দিব। এখন আমি যে পানি দিয়ে দিলাম, এটাকে হলো ভালোভাবে মাখিয়ে 15 মিনিট আমি ঢেকে রাখবো। তাহলে এই আটাটার একটা মানে হয়ে যাবে, সফট হয়ে যাবে, তাহলে মোগলাইটা ভালো হয়। তাই আমি ভালোভাবে করতে থাকি, তখন আমার ক্যামেরাটা অফ থাকে। এই যে হলো আমার আটাটা ভালো করে ছানা হয়ে গেছে। এখন আমি ঢেকে রাখলাম 15 মিনিট। যে আবার আমি চলে এসেছি। আটাতে হলো ছাড়ছে, সফট হয়ে গেছে। তার পাশে হলো যে ডিম দিয়ে দিয়েছি মোগলাই বানানোর জন্য। এখন এটাকে আমি ভালোভাবে করে দিব। আর এই জন্য মোগলাই বানানো ফ্রি। ফ্রি আর বেলনটা হলো রুটি বানানোর, মোগলাই বানানোর হয় নাই। তা আমি এখন মোগলাই বানাবো। আমি হলো ওই যে একটা মোগলাই বানানোর জন্য রেডি করে নিয়েছি। এখন মোগলাইটা হলে বেলে নিব। এই যে আমার মোগলাইটা বানানোর বেলা এই যে আমি হলো মোগলাইটা ভাজতেছি। এই যে হলো সস আনছি, সস হলো ফ্রিজে ঢেলে নিয়েছি। ওটা লাগবে। এখন হলো পিস পিস করে কাটা হতেছে। খা খা টিকটিকি ডিমে আড়া হয়ে গেছে। ওটা ভালো ফুলছে না, নরম হয়ে গেছে। ওইটাই রান্না, ওইটা আমি দিয়ে রাখো। গুড়িতে না দিবে এই যে দইটা হ্যান্ডে সেই দই ও শাও না দেশ মিলা দে হ্যাঁ কি আরস আম্মু বেরুন কি করে গলা বাজছে তো বলতাম আমাদের কাছে তুমি খাও।
মা